আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আমি মিম গাজীপুর থেকে বলছি। আজকে আমি কিভাবে টমেটো সস বানাতে হয় সেই রেসিপি শেয়ার করব। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করছি ভিডিওটি সকলের কাছে ভালো লাগবে। তো চলুন রেসিপিতে যাওয়া যাক। আমি কয়েকটি পাকা টমেটো ভালোভাবে ধুয়ে নিয়েছি। অবশ্যই গোল টমেটো নেওয়ার চেষ্টা করবেন, এটা একটু টক হয়। আমি টমেটোগুলো কেটে নিয়েছি। এখন কয়েকটি রসুনের কুশ নিয়ে নিয়েছি। আমি সবগুলো একসঙ্গে সিদ্ধ করে নেব। কয়েকটি শুকনো মরিচ দিয়ে দিব। আমি 5 থেকে 10 মিনিট এগুলো সিদ্ধ করে নেব। একটু পর পর নেড়ে চেড়ে দেব। ওভার কুক করা যাবে না, তাহলে সসের কালারটা একদম নষ্ট হয়ে যাবে। সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। তারপর সিদ্ধ করা টমেটোগুলো ঠান্ডা করে নেব। ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এখন একটি ছাঁকনির সাহায্যে এগুলো ভালোভাবে ছেঁকে নেব। ছাঁকা হয়ে গিয়েছে। এখন এই ফ্রেশ পিউরিগুলো ভালোভাবে জাল করে নেব। আমি 2 থেকে 3 মিনিট ভালোভাবে জাল করে নেব। তারপর এর মধ্যে 1/4 কাপ চিনি দিয়ে দিব। হাফ টি স্পুন গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। হাফ টি স্পুন বিট লবণ দিয়ে দিব। তারপর ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি 2 টেবিল চামচ ভিনেগার নিয়েছি। এর মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিব। তারপর একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে আর কিছুক্ষণ জাল করে নেব। তারপর আমার সসটা তৈরি হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট জাল করার পর আমার সসটা রেডি হয়ে গিয়েছে। দেখুন এটা দেখতে কতটা লোভনীয় লাগছে। এটা দেখতে যতটা লোভনীয় লাগছে, এটা খেতেও অসম্ভব মজা ছিল। আপনারা এটা 1 মাস সংরক্ষণ করে খেতে পারেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে সর্বপ্রথম আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।